আম্মু কি খাও তুমি? তুমি কি খাও? দেখছো আমি কি খাই? খাইছো এটি তুমি জীবনে খাইছো কি রে? জাফলাই কে? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। রুমাইসা তোমার হাতে এটা কি দেখি? কেক। রুমাইসা কিন্তু এই কেকটা অনেক পছন্দ করে, তো এই কারণে এই যে কেক নিয়ে আসলাম দুইটা। তুমি খাবা? কেক খাবা? কেক খাবা? কেটে দিব কেক? কেক কেটে দিব? দাও কেটে দে। কেচিটা কোথায়? কেচিটা দাও। কি তুমি খাবা কেক? দাও, ধরো এটা, ধরো এটা, ধরো হাত দিয়ে ধরো। কেটে দিছি, খাও। কিভাবে বের করে প্যাকেট থেকে? কিভাবে বের করো তুমি? বাবা, একেবারে মানে কেকটা প্যাকেট থেকে বের করে একেবারে মানে ফেলে দিবে, প্যাকেটটা একেবারে ছুঁড়ে ফেলে দিবে, এরকম করে ফেলে দিবে। মাকে দিবা কেকটা? দিবা মাকে? এদিকে তাকাও, মাকে দিবা কেক? রুমাইসা এই কেকটা পছন্দ করে, এই কেকটা অনেক পছন্দ করে, তো এই কারণে নিয়ে আসলাম দুইটা কেক। বাবা এদিকে তাকাও, মার দিকে তাকাও, মার দিকে তাকাও। কেক খাচ্ছ? কেকটা খুব মজা, মজা কেক মজা। হ্যাঁ, ওকে এখন বাজে প্রায় 12টার এখন প্রায় 12টার কাছাকাছি। তো আমি বাজার করে নিয়ে আসছি আজকে দুপুরে যেটা খাবো। আমি বাজারগুলো দেখাই। মাম্মি টাটা দাও সবাইকে, টাটা দাও, টাটা দাও মাম্মি। মাম্মি টাটা দিবা না? টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা দাও সবাইকে। তো আজকে দুপুরে খাবো হচ্ছে এই যে বেগুন দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে একেবারে, এই বেগুনটা কিন্তু গরমে পাওয়া যায় না, শীতে কিন্তু পাওয়া যায়। আর এই বেগুনটা কিন্তু আমার কাছে অনেক পছন্দ, তো এই কারণে আমি বাজারে গেলে কিন্তু এই বেগুনটাই কিনে। হ্যাঁ, তো এই বেগুন দিয়ে খাবো হচ্ছে এই যে ইলিশ মাছ। দুইটা ইলিশ মাছ নিয়ে আসছি বাজার থেকে। আর ইলিশ মাছের দাম তো অনেক বেশি, এটা তো সবাই জানে, বলার কিছু নেই। তো দুইটা ইলিশ মাছই আজকে আমি রান্না করব। ইলিশ মাছটা কেটে নেই। ইলিশ মাছটা মোটামুটি, মানে অত বেশি মানে খারাপও না ভালোও না, হ্যাঁ মোটামুটি আর কি, মোটামুটি আছে। তো মাছটা এখন আমি কেটে নেই। কি বাবা, কি কি আটা খাবা? কেক কি খাওয়া শেষ? আটা দিব মা কেক? মাছটা ছিলে নিচ্ছি, মাছটা এখন কাটবো। যে মাছের কিন্তু আঁশগুলো একেবারে ফেলে দিলাম। এখন মাছটাকে আমি পিস পিস করবো। ইলিশ মাছটা দেখতে অনেক সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক মজা। এটা হচ্ছে আমাদের জাতীয় ফিশ, এটা মজা না হলে হবে? অনেক, এটা আমাদের সবার কাছে এটা প্রিয় একটা মাছ। ওকে, মাছটা এখন কাটি। রুমাইসা এটা কি তুমি জানো? হ্যাঁ, এদিকে তাকাও, মার দিকে তাকাও। এই যে বাবা, নাও নাও, এটা ধরো, এটা ধরো, এটা হচ্ছে জাতীয় ফিশ। ধরো ধরো, জাতীয় ফিশ, ধরো ধরো, নাও বাবা, নাও নাও। এই যে রুমাইসা ভাবতেছি কি ধরবে কি ধরবে না। না বাবা ধরো। জাতীয় ফিশ কখনো খেয়েছো তুমি? দাঁড়াও আরেকটা, আবার ধরো না, ওইদিকে আসো। মাছটা অলরেডি কাটা কুটা শেষ, মাছটা এখন ধুয়ে নিচ্ছি। রুমাইসা রান্নাঘর থেকে যাও, তুমি যাও। তো মাছটা একেবারে কেটে কেটে ধুয়ে নিলাম। এখানে মাথা, মাথা, লেজ আর পিস নিয়ে হচ্ছে 16 পিস। দুইটা মাছের টোটালি 16 পিস হলো। আবার ঢেকুর আসতে আছে, 16 পিস হলো। লেজ মাথা টুকটা সব নিয়ে 16 পিস মাছ হলো। এখন আমি মশলা দিয়ে মাখে তারপরে হচ্ছে রান্না করার জন্য ভেজে নিব। এখানে হলুদ, মরিচ আর লবণ দিছি। বেগুন তো কাটতে হবে। কি করছো পাগলি? চুলা সারছ? যে মশলা দিয়ে মাখানো শেষ।
ওকে, এখন আমি করি এটা কিছুক্ষণ পরে ভাজবো। 5 মিনিট রেখে দিই, ঢেকে রেখে দিই, মশলা দিয়ে মাখাইছি তো 5 মিনিট রেখে দিই। তো এই ফাঁকে আমি হচ্ছে বেগুনটা কেটে নেই, বেগুন, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ টেস্ট এগুলো কেটে নেই। এখন গরম তেলে ছেড়ে দিব এই যে মাখানো ইলিশ মাছ। ওয়াও, মাখিয়ে রাখছিলাম 10-15 মিনিট হবে মাখিয়ে রাখছি। এখন তেলে ছেড়ে দিই। তেলটা কিন্তু অনেক গরম হচ্ছে। বাবা রে, টপকট টপকট করে। রুমাইশা তুমি সরে যাও, ফিটে আসবে, যাও। তো সব মাছের টুকরোগুলো একসাথে দিয়ে দিলাম, আর মাথা লেস কিন্তু এখনো দেই নাই, বাকি আছে ওগুলো। তুমি কি করছো রুমাইশা? তুমি বেগুনটা আমি ধুয়ে নিচ্ছি। রান্নাঘরে কিন্তু রুমাইশাও আছে, আমার পিছন পিছন ঘুরবো আর একে শুধু জিনিসপত্র নষ্ট করবে সে। বেগুনগুলো আজকে একটু লম্বা লম্বা করে কাটছি, যেহেতু ইলিশ মাছ লম্বা লম্বাই মনে হচ্ছে ভালো হবে। রুমে যাও। বেঙ্গা চুরি চে দেখো খোকন মনি, চে দেখো খোকন মনি, বাজাই ডোল সোনার বউ নিজে দেখেছে ইলিশ মাছের ঝোল। সোনার বউ নিজে দেখেছে ইলিশ মাছের ঝোল। রুমাইশা গান শুনে মোবাইলে, সে গানটা একটু আমি একটু বললাম, যেহেতু আজকে ইলিশ মাছ আনছি তো ইলিশ মাছের লগে গানটা কিন্তু মিলে গেল। রুমাইশা সোনা নাচে কানা বলদ বাজায় ডোল, সোনার বউ নিজে দেখেছে ইলিশ মাছের ঝোল। সোনার বউ নিজে দেখেছে ইলিশ মাছের ঝোল। মাছটা একেবারে মচমচ করে ফ্রাই হয়ে গেছে। এখন আমি মাছটা নামিয়ে ফেলি। এখন আমি তারপর নামিয়ে তারপরে মাথা লেজগুলো আছে এগুলো দিব। ইলিশ মাছ কিন্তু আসলে একটা লোভনীয় একটা মাছ আর অনেক মজার একটা মাছ। এই জন্য মনে হয়েছে একটা ইলিশ মাছ খাও, ইলিশ মাছ খাও। এই জন্য এটাকে সবাই বলে এটাকে জাতীয় ফিশ। এটা এই জন্য একটা জাতীয় ফিশ বানানো হয়েছে এটাকে। নাও খাও। সোনার বউ নিজে দেখেছে ইলিশ মাছের ঝোল, গরম ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছের ঝোল। বাবা তুমি সে গান শোনো না মোবাইলে? এটা হলো সে ইলিশ মাছ, বুঝছো? ইলিশ মাছের ঝোল। বাবা বাবা, ইলিশ মাছের তরকারি কিন্তু অলরেডি বসাই দিছি। তো এই যে পেঁয়াজটা দিয়ে দিই। ইলিশ মাছের যে ভাজা তেলটা ছিল ওই তেল দিয়ে রান্না করতেছি। মশলা দিয়ে দিই, একটু পানি দিয়ে দিলাম। আজান করে গেছে, আজান দিচ্ছে। হলুদ মরিচ। এই যে আমার মেয়েটা কি করে, আমার মেয়েটা কি করে, পানি বোতল হাতে নিয়ে পানি খাচ্ছে। খাও পানি খাও, পানি খাও। আমাকে দেখে এখন মুখা লাগাই ফেলতেছে। পানি খাও। এই যে পানি খাচ্ছে, এবার হাসে দুষ্টু মেয়ে। বেগুনটা দিয়ে দিছি। এখানে বেগুন কিন্তু 1 কেজি। এই সবুজ বেগুনটা দিয়ে কিন্তু তরকারি কিন্তু অনেক মজা, ভাজিও মজা, আর ইলিশ মাছটা আরো বেশি মজা হবে। এখান থেকে ধনেপাতা নিয়ে নিয়ে ছিঁড়ে কি করছে, এগুলা কি করছে খালে তুমি? এগুলা টুকরা টুকরা করে দিকে তাকাও, মার দিকে তাকাও। কি করছো তুমি এগুলা?
রুমে যা। কাঁচামরিচ দিয়ে দেই। এই যে 1 প্লেট ধনেপাতা কাটছি। ঘুমাবা ঘুমাবা, চলো মা রুমে যাও, রুমে যাও, রুমে যাও, মা আসতেছি, যাও ঘুমাবা তুমি, চলো। মাথা আর হচ্ছে লেস হচ্ছে একটু বেগুনের সাথে দিয়ে দিই, আর ইলিশ মাছ মানে টুকরাগুলো একটু পরে দিব। মা কান্না করছো কেন তুমি, বলো সমস্যা কি বলো। মাথা লেস দিয়ে দিই। মাছের পিসগুলো একটু পরে দিব, আগে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এই কারণে আমি একটু মাথার লেসটা দিয়ে দিলাম তরকারিতে। পিসগুলো পরে দিব। চলো তোমাকে ঘুম পাড়াই, চলো চলো। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিই। তো ঝোলের পানিটা কিন্তু দিয়ে দিছি, বলক আসুক, তারপরে ধনেপাতা বাকি মাছগুলা দিব। ধনেপাতাটা দিয়ে দেই, 1 প্লেট ধনেপাতাটা দিয়ে হচ্ছে ঢাকনাটা ঢেকে দেই। সব ধনেপাতা দিয়ে দিলাম। এই যে এখন শীতকাল তো এই কারণে ধনেপাতা কাঁচামরিচ আমরা অনেক বেশি খাই, বেশ মজা লাগে। এখন ধনেপাতা কাঁচামরিচের ফ্লেভার কিন্তু অনেক ভালো লাগে, তো এই জন্য এখানে তরকারিটা একটু বেশি দিই। শীতকাল গরমকালে কিন্তু এই ফ্লেভারটা কিন্তু পাওয়া যায় না ধনেপাতা কাঁচামরিচের। ঢাকনা দিয়ে ঢেকে দিই। তরকারি দেখি কি অবস্থা। ওয়াও, এখন মাছটা দিয়ে দেই। মাথাটা ঠিক আছে, মাথার লেস ঠিক আছে, এখন টুকরাগুলো দিয়ে দেই। এখন এই যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার ইলিশ বেগুনের ঝোল। তো আমার রেসিপিটা যদি আপনার কাছে সামান্য ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। বাই, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। খাওয়া শুরু করে দিয়েছে বাবারে বাবা। ইলিশ মাছ সাবধান। রান্না বান্না ভিডিও যদি অবশ্যই দেখতে চান তাহলে আমাদের মারুম আছে একত্রে যে ঘুরে আসবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।